স্বরাষ্ট্রমন্ত্রী দুঃশাসন হলে উনি রাবণের বোন। দুয়ারে বিপদ, তখন তার কি মাথা ঠিক থাকে? যেমন পার্টি, যেমন দল, তার তেমন নেত্রী, তো তার কাছ থেকে আবার ভালো কি আশা করা যায়? উনি 30-35টা ভাষা জানেন, উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। ঘেঁচুর ইংরেজি কি? ঘেঁচুর ইংরেজি বলেছি, ঘেঁচুর ইংরেজি মমতা ব্যানার্জি। ওনার বাড়ির কোনো লোকজনের নাম হচ্ছে ঘেঁচু, আপনারা জানেন না, খোঁজ নিন, পেয়ে যাবেন। উনি ঘেঁচুকে ডাকছিলেন, ওই সবাই এসছে কিনা। রিজাইন করতে হলে মমতা ব্যানার্জির করা উচিত। 26,000-এর চাকরিকে একটা ঢেকুর অব্দি তল্লি। ইউ মাস্ট রিজাইন। আপনি নিজেকে আয়নায় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে দেখুন আয়নায়। অনুপ্রবেশকারীরা থাকতে পারে, রোহিঙ্গিয়ারা থাকতে পারে, আর দেশের হোম মিনিস্টার পশ্চিমবঙ্গতে ঘোরার জন্য পারমিশন লাগবে মুখ্যমন্ত্রীর? ঠিক কি ধরনের কথা? বাংলাদেশ দিয়ে যত অনুপ্রবেশ হয় তার এখন 100 ভাগের মধ্যে 90 ভাগই পশ্চিমবঙ্গ দিয়ে হয়। কারণ আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এখান দিয়ে আর অনুপ্রবেশ করতে পারে না, কারণ করতে গেলে সোজা আল্লাহকে পাস, একদম আল্লাহর দরবারে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। কোন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে থাকতে পারবে না, কোন অনুপ্রবেশকারীর ভোটে পশ্চিমবঙ্গের সরকার গড়বে না, পশ্চিমবঙ্গের দেশের একদম একটা রাগ, একটা ভয়ানক লজ্জা সবই হয়েছে। তার একটা পাগলপনের মতো বহিঃপ্রকাশ উনি সেই মঞ্চ থেকে করলেন। এবং মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের কথাবার্তা বললেন, তাতে পরিষ্কার বোঝা যায় যে ওনার কি পরিবেশে উনি বড় হয়েছেন। আমি বলবো পুরো পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রীর মতন লোক এই কথা বলেন। সাদা নীল রং ছাড়া উনি আর গড়ে উঠতে কিছু শিখলেন না। এটা যদি ওনার ধারণা হয়ে থাকে যে এই ধরনের ভাষা বলে উনি দুটো মানুষকে প্রভাবিত করতে পারলেন, তাতে ওনারই কপালটা পোড়া বলতে হবে। খুবই লজ্জার যে মুখ্যমন্ত্রী তার নিজের কথার উপরে আর কোনো কন্ট্রোল রাখতে পারছেন না। উনি যে ভয়ানকভাবে ভয় পেয়ে গেছেন, অমিত ভাইয়ের সমস্ত তথ্য যা প্রেস কনফারেন্স উনি একদম প্রেসের সামনে বলেছেন, প্রমাণ দিয়ে বলেছেন, তো তাতে তো অবভিয়াসলি ওনার ভয় পেয়ে যাওয়ারই কথা। আর ওনাকে আরেকবার মনে করিয়ে দেওয়া যে আপনাদের কতগুলো মন্ত্রী জেল যাচ্ছে আসছে, জেল যাচ্ছে, জেলে ঘুরে বেড়াচ্ছে বারবার করে, তো তাতে তো ওনার একটা রাগ, একটা ভয়ানক লজ্জা সবই হয়েছে। তার একটা পাগলপনের মতো বহিঃপ্রকাশ উনি সেই মঞ্চ থেকে করলেন। এবং এখন যেসব আন্দোলন খেলা করছেন, তো উনি ওটাই জানেন। উনি তো আর ঠিক গড়তে কিছু আর শিখলেন না, 15টা বছরও গড়ে উঠতে শিখলেন না। সাদা নীল রং ছাড়া উনি আর গড়ে উঠতে কিছু শিখলেন না। যা প্রমাণ দিচ্ছেন লিখিত দিন, যা প্রমাণ, যা সমস্যা, কোর্টে যান, আপনি কোর্টে যান। এই টিভির সামনে দাঁড়িয়ে আর মঞ্চের সামনে দাঁড়িয়ে এসব বলে লাভ নেই। আপনার যার সম্বন্ধে, ইলেকশন কমিশনে তো আমি চাকরি করি না, আমি ডিটেলটা বলতে পারবো না। আমি যা আপনারা তথ্য দেন, আমরা যা প্রেস থেকে তথ্য পাই, তাই আমরা জানতে পারি। ইলেকশন কমিশন নোটিফিকেশান সাইটে গেলেই পাওয়া যায়, তো ওইটুকুই পড়তে পারি, যা জানতে পারি। ওনার যদি কোনো বিরোধিতা থাকে, ওনার যদি কোনো তথ্য প্রমাণ থাকে যেখানে চুরি করেছেন কেউ, কোনো কমিশনার বা এই যে পুরো প্যানেল অফ কমিশনার্স আছে তাদের মধ্যে কেউ, তাহলে উনি একদম সোজা গিয়ে কোর্টে চলে যান, লিখিত ভালো হবে। দেখুন, ভারতের সংস্কৃতি বা পশ্চিমবঙ্গ সংস্কৃতি আলাদা আছে। শিক্ষিত কথা, শিক্ষিত মানুষ, এই ধরনের পরিবেশ আমরা বলেছি যে হোয়াট বেঙ্গল ডাজ টুডে ইন্ডিয়া ডাজ টুমরো। তো আপনি যে এই ধরনের কথাবার্তা বলছেন, তাতে প্রমাণ হচ্ছে যে আপনি কি বলতে চাইছেন। বলছেন যে আমরা না চাইলে আপনাকে ঢুকতে দিব না, চলতে দিব না, তার মানে অনুপ্রবেশকারী বা জিহাদিদেরকে আপনি চেয়ে এখানে ডাকেন? অনুপ্রবেশকারীরা থাকতে পারে, রোহিঙ্গিয়ারা থাকতে পারে, আর দেশের হোম মিনিস্টার পশ্চিমবঙ্গতে ঘোরার জন্য পারমিশন লাগবে মুখ্যমন্ত্রীর? ঠিক কি ধরনের কথা? কে রিজাইন করবে আর কার মানে সুতো শেষ, সেটা সামনে দিনে আর 3 মাসে আপনি জানতে পারবেন। অভিষেক বাবু ওনার ইচ্ছা, যাই বলুন যাই করুন, ওনার ইচ্ছে। আগে মাননীয় তো বললেন এসআইআর হতে দেব না, হলো তো। অভিষেক বাবু তো একই কথা বললেন, হলো তো। আরেকটা কথা, দেশের এখন একসঙ্গে 12টা রাজ্যে হচ্ছে, কোনো জায়গায় তো এসব শুনছি না এখানে ছাড়া। আর উনি যদি ঘেরাও করতে চান, উনি যা ইচ্ছে করুন, কিন্তু এসআইআর হবে আর একটা স্বচ্ছ ভোটার লিস্ট আসবে। পশ্চিমবঙ্গে আমরা যেভাবে দেখি, আমরা যেভাবে ভাবি, এটা আমাদের রুচিতে বাঁধে, আমরা কেউ বলি না, কিন্তু মাননীয় বলেন। এটা দুর্ভাগ্য, আমি বলবো পুরো পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রীর মতন লোক এই কথা বলেন। আচ্ছা ঠিক আছে, পাল্টে দিন মন্তরা, পাল্টে দিন মন্তরা। এইসব অসভ্য কথার ভদ্র উত্তর হয়? খারাপ কথার উত্তর সবসময় খারাপ হয়।
তাই একজন মুখ্যমন্ত্রী এটা ভেবেচিন্তে বলা উচিত, যা বলবেন তাই শুনতে হবে, কিন্তু উল্টোটা। পাহেলগাঁওতে পাকিস্তানি অনুপ্রবেশ হয়, আর বাংলাদেশ দিয়ে যত অনুপ্রবেশ হয় তার এখন 100 ভাগের মধ্যে 90 ভাগই পশ্চিমবঙ্গ দিয়ে হয়। কারণ আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এখান দিয়ে আর অনুপ্রবেশ করতে পারে না, কারণ করতে গেলে সোজা আল্লাহকে, একদম আল্লাহর দরবারে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। শুধু এইখানেই যেহেতু ফেন্সিং নেই, তাই এখান থেকে খুব সহজেই অনুপ্রবেশ হয়। উনি বলেছেন ইউ মাস্ট রিজাইন, আমিও বলছি ইউ মাস্ট রিজাইন। কেন অমিত শাহ কেন রিজাইন করবে? কি করেছে অমিত শাহ যে রিজাইন করবে? অতটুকু ইংরেজি শিখেছেন মমতা ব্যানার্জি, এটা আমি জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি কেন রিজাইন করবেন, কি কারণে রিজাইন করতে হলে মমতা ব্যানার্জির করা উচিত। 26,000-এর চাকরিকে একটা ঢেকুর অবধি তোলেন। নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে, কজনকে নিয়ে গেছে আমি সেটা প্রথমে জানতে চাই। এগুলো তাও ভালো, এগুলো ভালো। কয়েকটা বাঁদর বাচ্চা পাঠিয়ে যেটা করাচ্ছেন সিইও দপ্তরের সামনে, সেটা মোটেও ভালো না। গণতান্ত্রিকভাবে এগুলো করার অধিকার সবার আছে, এগুলো করুন, কোনো অসুবিধা নেই। দেখুন, যখন সাম্রাজ্যের পতন হয়, যখন যন্ত্রণা তৈরি হয়, তখন কারুরই মাথা ঠিক থাকে না। আর আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের সম্মান ধূলিসাৎ করবার জন্য নানান প্রক্রিয়া করছেন। তিনি এসআইআর আটকাবার অদ্ভুত যুক্তি এনেছিলেন, কথা বলেছিলেন, মানুষকে ভয় দেখাতে চেয়েছেন ভুয়ো ভোটে জিতবার স্বপ্ন দেখে। তা কার্যত তিনি দেখতে পাচ্ছেন যে অদৃশ্য হবার পথে। তাই তার মানসিক স্থিরতা ঠিক নেই। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু যখন সব সমস্যা পুঞ্জীভূতভাবে একই সঙ্গে কারুর দোরগোড়ায় উপস্থিত হয়, দুয়ারে বিপদ, তখন তার কি মাথা ঠিক থাকে? আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে অশোভন কোনো কথা আপনি, আপনার খুব সামান্য অবশিষ্ট পড়ে থাকা যে সম্মানটুকুও রয়েছে সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমরা বুঝতে পারছি আপনার চাপ রয়েছে, এসআইআর আটকাতে পারেননি, ভুয়ো ভোট আটকাতে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় হিয়ারিংয়ের পদ্ধতিকে আপনারা বানচাল করে দেওয়ার চেষ্টা করছেন, কিছুই তো করতে পারবেন না। হতাশার থেকে আপনি এই কথাগুলো বলছেন। 15 বছর প্রায় শাসন করা হলো, অনেক তো পাওয়া হলো। চোর জোচ্চোর ক্রিমিনাল পুলিশকে দিয়ে জিতবার চেষ্টা করে যখন শেষ মুহূর্তেও দেখছেন যে বাঁচতে পারবেন না, তখন আপনার কাছ থেকে এই হতাশা ব্যঞ্জক যে কথাগুলো বেরিয়ে আসছে সেগুলো ফেরত নিন, সেগুলো বলা বন্ধ করুন। অন্তত পড়ে থাকা সম্মানটুকু বাঁচবে। আমি ওনার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি। ওনার বাড়ির কোনো লোকজনের নাম হচ্ছে ঘেচু, আপনারা জানেন না, খোঁজ নিন, পেয়ে যাবেন। উনি ঘেচুকে ডাকছিলেন ওই সবাই এসছে কিনা, আপনারা অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। ডাক নাম তো অনেকেরই থাকে, ওনার বাড়ির লোকের খুব প্রিয় কারুর নাম ঘেচু। যে যার ব্যাপারে বলছেন তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে যিনি বলছেন তিনি ভারতীয়। তো তাহলে একজন ভারতীয় হয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে কি এই ভাষায় আক্রমণ করা যায়? পশ্চিমবঙ্গে বাসী যারা, আমরা যারা বাঙালি, আমরা তো ভারতবর্ষেরই অংশ, আমরা তো বাংলাদেশের এখনো চলে যাইনি। তাহলে যিনি বলছেন তিনি কী ভেবে বলছেন, কোথায় বলছেন, আমার মনে হয় একটা রিয়েলিটি চেক ওনার দরকার রয়েছে। এসআইআর তো সব জায়গাতে হচ্ছে, বহু রাজ্যে হচ্ছে, আগেও হয়েছে। এসআইআর নিয়ে এরা মিথ্যে গুজব ছড়াচ্ছে। গুজব ছড়ানোও কিন্তু একটা অপরাধ। ওনারা যে গুজব ছড়াচ্ছেন, আচ্ছা নিজেরা এসআইআর ফর্ম ফিল আপ করেননি, তাহলে অন্যদের গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছেন কেন? সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে সাহায্য করা উচিত। যেটা ভারতীয় জনতা পার্টি মানুষকে সাহায্য করছে, আর এনারা বসে মানুষকে বিভ্রান্ত করছে। না না, ওনার কাছে দেশ কি? উনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার জন্য উদগ্র বাসনায় রয়েছেন, গভীর ষড়যন্ত্রে রয়েছেন। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। ফলে ওনার কাছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে কথা বলতে ওনাদের গায়ে লাগার তো কথা নয়। ওনাদেরই নেতা অজিত গিরি মনে নেই দেশের রাষ্ট্রপতি সম্পর্কে, মাননীয়া দ্রৌপদী মুর্মু সম্পর্কে কি উক্তি করেছিলেন? তো যেমন দল
এবং যেমন মানুষ উনি তেমন আয়নাতেই উনি দেখেন। ফলে ওনাই কি বললেন না বললেন তাতে না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির একজন বুথ সভাপতিরও কিচ্ছু এসে যায় না। উনি ওনার মতন বলছেন, ওনার বলা কথা এখন মানুষের কাছে হাস্যাস্পদ হয়ে গেছে। নিজেকে উনি হাস্যাস্পদ করে তুলেছেন পশ্চিমবঙ্গের আপামর মানুষের কাছে। সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের নিয়েই তো মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, অনুপ্রবেশকারীদের জন্যেই তো বারংবার ভোটে জেতা। দিনের পর দিন মৃত ভোটারেরা এসে ভোট দিয়ে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিতিয়েছেন। ফলে এই দলের মধ্যে এই রকমই কথাবার্তা হবে। পশ্চিমবঙ্গে একজন অনুপ্রবেশকারী থাকবেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল আমরা দেখেছি প্রেসে বলেছেন চুনকে নিকালেঙ্গে। তো আমরাও তার জন্যে তার প্রতিটা স্তরের, ভারতীয় জনতা পার্টির প্রতিটা স্তরের যারা আমরা কার্যকর্তা নেতৃত্ব আছি, আমরাও অনুপ্রবেশের বিরুদ্ধে সবলভাবে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছি এবং সত্যি খুঁজে খুঁজে কোন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে থাকতে পারবে না, কোন অনুপ্রবেশকারীর ভোটে পশ্চিমবঙ্গের সরকার গড়বে না। পশ্চিমবঙ্গের দেশের একদম কেন আপনি বলবেন ইউ মাস্ট রিজাইন, কেন, কিসের কারণে? আমার দেশ ভারতবর্ষ গোটা পৃথিবীর মানচিত্রে এখন এমন পরিচয়ে রয়েছেন, এমন পরিস্থিতিতে রয়েছে যে যারা দেশের বাইরে থাকেন তারা গর্ববোধ করেন আমরা ভারতীয় বলে। আপনি বলবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ইউ মাস্ট রিজাইন, ইউ মাস্ট রিজাইন। আপনি নিজেকে আয়নায় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে দেখুন আয়নায়।